এই যেই হচ্ছে সেই আগ্রার বিখ্যাত তাজমহল। এখানে কিন্তু প্যাটিস, বিরিয়ানি এইসব তোমরা পাবে। ইকো পার্ক ভারতের সব থেকে বড় শহুরে পার্ক। ভারতের শুধুমাত্র এই পার্কেই রয়েছে সপ্তম আশ্চর্য, যেমন আগ্রার তাজমহল, ক্রাইস্ট দি রিডিমাল, জর্ডানের পেট্রা শহর, মিশরের পিরামিড ও আরও অন্য সমস্ত কিছু। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কলকাতার এই ইকো পার্কে পৌঁছাতে কত টাকা খরচ হয়, টিকিট মূল্য কত, পার্ক খোলার সময়সূচি, সপ্তাহে কদিন এই কলকাতার ইকো পার্ক খোলা থাকে, কীভাবে এই কলকাতার ইকো পার্কে খুবই কম খরচে তোমরা পৌঁছাবে, সেই সমস্ত ইনফরমেশান থাকছে আজকে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কলকাতার এই ইকো পার্কে পৌঁছাতে হলে সবার প্রথমে তোমরা তোমাদের কাছের রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে চলে আসবে শিয়ালদা রেলওয়ে স্টেশন। এছাড়া তোমরা চাইলে কিন্তু বিধাননগর থেকে টোটো রিজার্ভ করে, এছাড়া বাসে করেও কিন্তু পৌঁছাতে পারো কলকাতার এই ইকো পার্কে। তবে আমি যাব আজ শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে মেট্রো করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত। এখন আমি আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরের সাইডে। ঘড়িতে সময় 12টা বেজে 38। এখন এই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকেই মেট্রো করে আমি যাব সেক্টর 5-এ। সেক্টর 5 থেকেই বাস করে আমি যাব ইকো পার্কে। পৃথিবীর এই সপ্তম আশ্চর্য যদি তোমরা অরিজিনাল দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের নানান জায়গা যেতে হবে। তবে কলকাতায় এমনই একটি জায়গা আছে যেখানে পুরো সামনের পরই একই জায়গায় তোমরা সপ্তম আশ্চর্যের 7টি আশ্চর্যই তোমরা দেখতে পারবে। সেটা হচ্ছে ইকো পার্ক, সেইখানে আছে সপ্তম আশ্চর্য। আজকে সেটাই তোমাদের দেখাবো। এখন আমি আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। এই যেই হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন, আর এই দিকেই হচ্ছে মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে এখন সেক্টর 5 পর্যন্ত যাওয়ার একটা টিকিট নিয়ে আমি চলে যাব সরাসরি সেক্টর 5-এ। তো চলো যাওয়া যাক। শিয়ালদা মেট্রো স্টেশন থেকে সেক্টর 5 পর্যন্ত যাওয়ার টিকিট মূল্য পড়বে 20 টাকা এবং সেক্টর 5 পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। মেট্রো থেকে নেমে বাইরে চলে এসেছি। পেছনেই দেখো এই যেই হচ্ছে গেট। এইখান থেকে বেরিয়ে তোমাদের যেতে হবে একদম সামনের দিকে। এই জায়গা থেকেই তোমরা বাইরে বেরাবে। এই দিক থেকে বেরিয়ে একদম সোজা এগিয়ে যাবে, সামনেই পড়বে 4 রাস্তার একটা মোড়। সেইখান থেকেই বাস ধরে যেতে হবে তোমাদের ইকো পার্কে। এই রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে। এই যেই হচ্ছে 4 রাস্তার মোড়। এইখান থেকে আমাদের যেতে হবে কর্নারটায়। এই জায়গায় এসেই তোমরা ইকো পার্কে যাওয়ার জন্য অনেক বাস পেয়ে যাবে। প্রতি মিনিটে মিনিটেই দেখতে পারবে কোনো না কোনো বাস ইকো পার্কের জন্য যাচ্ছে। সেক্টর 5-এর 4 রাস্তার মোড়ের থেকেই ইকো পার্ক পর্যন্ত যাওয়ার বাস ভাড়া হচ্ছে 15 টাকা। বন্ধুরা, ঘড়িতে সময় 2টো বেজে 12। চলে এসেছি ইকো পার্কের একদম গেটের সামনে। এইখানে পৌঁছাতে 1.5 ঘন্টা মতন সময় লেগে গেল বাসে। এই জায়গায় বাস থেকে নামাবে, আর এর সামনে এই যেই হচ্ছে ইকো পার্ক। এটা হচ্ছে 4 নম্বর গেট। তার আগে ওইদিকে আছে 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর। তোমরা যদি এই সপ্তম আশ্চর্য একদম সামনের পরে দেখতে চাও তাহলে 4 নম্বর গেটের কাছে নামবে, তারপরে 2 নম্বর, 1 নম্বর এমন করে পরপর যেতে পারো যদি পুরো পার্কটা দেখতে চাও। নাহলে যদি 1 নম্বর গেট থেকে আসো 4 নম্বরের দিকে তাহলে অনেকটাই উল্টো হয়ে যাবে। এর থেকে 4 নম্বরে আসবে, 4 নম্বরে এসে হেঁটে হেঁটে কভার করবে পুরো পার্কটা। একদিনে কিন্তু এই পার্কটা ঘোরা বলতে গেলে অসম্ভব, অনেকটাই বড় পার্ক। এই দিকেই আছে সপ্তম আশ্চর্য, আর এই যেই হচ্ছে গেট। ওই পাশ থেকে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে আসার পর কিন্তু টিকিট না নিলেও এইখান থেকে সপ্তম আশ্চর্যের মধ্যে 2টো আশ্চর্য দেখা যাচ্ছে। এই একটা হচ্ছে ক্রাইস্ট দি রিডিমাল, ওইদিকে আছে মোয়াও। ফাইনালি চলে এসেছি ইকো পার্কে। এটাই হচ্ছে ইকো পার্কের পার্কিং প্লেস। এইদিকে সব গাড়ি পার্কিং করা হয়। তোমরা যদি 4 হুইলার নিয়ে আসো তাহলে এইখানে তোমরা চাইলে তোমাদের গাড়িগুলো পার্ক করে রাখতে পারো। এইখান থেকে তোমাদের গাড়ি ভেতরে আনতে হবে। আর এইদিকে দেখো চশমা, টুপি এইসব তোমরা নিতে পারো। সামনে ওই যেই হচ্ছে টিকিট কাউন্টার, আর এইদিকে আছে ফুড জোন। এইখান থেকে তোমরা চিপস এইসব নিতে পারো। টিকিটটা নেওয়ার পরে সরাসরি যাব সপ্তম আশ্চর্যের কাছে। একটা টিকিট দিই। কত? 30 টাকা। 30 টুয়েসডে থেকে সানডে পর্যন্ত 12:30 থেকে 8:30 পর্যন্ত এখানে পার্ক খোলা থাকে। 30 টাকা হচ্ছে টিকিট। 7 দিনের মধ্যে সোমবার বাদে কিন্তু 6 দিনই পার্ক খোলা থাকে। তোমরা যে কোনো দিন এসে ঘুরে যেতে পারো। পার্কের টিকিট হচ্ছে 30 টাকা করে। সকাল 12:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই ইকো পার্ক খোলা থাকে। এটাই হচ্ছে 4 নম্বর গেটের বাইরের সাইডের পরিবেশ। এই যে হচ্ছে টিকিট কাউন্টার, এইখান থেকেই তোমাদের যেতে হবে ভেতরে।
ভেতরে প্রবেশ করেই দেখতে পারবে এমন একটা, এই যে করোনা যখন হয়েছিল তখনের টাইমের একটা স্ট্যাচু। আর এই যেই হচ্ছে পার্কটা, এইদিকেই আছে এই যে রেস্টুরেন্ট, যেখানে তোমরা বিরিয়ানি মোমো এইসব পাবে। এইদিকে আরও সব জায়গা আছে, এইদিকে আছে স্ট্যাচিং কার, এইদিকেও আছে একটা রেস্টুরেন্ট যেখানে তোমরা ফাস্টফুড খাবার আরও অন্য সব খাবার পাবে। এইখান থেকে এখন একটা জলের বোতল নিয়ে নেব, কারণ গরম খুবই পড়েছে এই কয়েকদিন, বৃষ্টির জন্য রোদই দেখতে পাইনি, আর এখন দারুণ রোদ বেরিয়ে গেছে। এখন এইখান থেকেই আমি একটা জলের বোতল নিয়ে তারপরেই যাব সপ্তম আশ্চর্যের দিকে। একটা জল দেবেন 10 টাকা। এখন এইখান থেকেই একটা জলের বোতল নিয়ে নিয়েছি 20 টাকা দিয়ে। এটাই আজকের সঙ্গী, এটা দিয়েই সব টেস্টটা মেটানো হবে, কারণ জল না খেলে কিন্তু শরীরের এনার্জি পাওয়া যায় না। 30 টাকা দিয়ে টিকিট নিয়ে তোমরা কিন্তু চাইলে ইকো পার্কটা সম্পূর্ণ ঘুরে দেখতে পারো, কিন্তু যদি তোমরা সপ্তম আশ্চর্য দেখতে চাও তাহলে কিন্তু আরও তোমাদের এক্সট্রা 30 টাকা দিয়ে সপ্তম আশ্চর্য দেখার জন্য টিকিট নিয়ে নিতে হবে। এই যেই হচ্ছে ভেতরে আসার জায়গা, এই জায়গা থেকেই তোমরা ভেতরে আসবে। এদিকে আছে ফুড জোন, এদিকেই আছে সপ্তম আশ্চর্য, ওইদিকে বোর্ডে লেখা আছে। এই যেই হচ্ছে টিকিট কাউন্টার, এই যেই হচ্ছে সপ্তম আশ্চর্য দেখার জন্য টিকিট কাউন্টার। এখান থেকেই তোমাদের টিকিট নিয়ে নিতে হবে। টিকিট মূল্য হচ্ছে 30 টাকা একটা টিকিট। এখন এই সপ্তম আশ্চর্য দেখার জন্য টিকিট নিয়ে নিয়েছি, এই হচ্ছে টিকিট। এই টিকিট মূল্যও কিন্তু 30 টাকা, মানে টোটাল আমাদের 60 টাকা লাগবে একদম পার্কের ভেতরে আসার জন্য 30 টাকা। আর যদি তোমরা সপ্তম আশ্চর্য দেখতে চাও তাহলে আরও 30 টাকা দিয়ে তোমাদের এই টিকিটটা নিয়ে নিতে হবে, টোটাল 60 টাকা। যদি তোমরা সপ্তম আশ্চর্য না দেখেই শুধু ইকো পার্কটা ঘুরে যেতে চাও তাহলে টিকিট হচ্ছে শুধু 30 টাকা দিয়ে টিকিট কাটলেই তোমরা চাইলে পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারো। এইখানেই তোমাদের টিকিট দেখিয়ে যেতে হবে ভেতরে। চলে এসেছি আমি সপ্তম আশ্চর্যের ভেতরে, আর দেখছি এইখানকার প্রথম আশ্চর্য, সেটা হচ্ছে মিশরের পিরামিড। এইখানে কিন্তু বড় বড় 3টে পিরামিড আছে, এই একটা আর এই পাশে একটা আছে। শুধুমাত্র এইটার ভিতরেই রাখা আছে মমি, যেটা তোমরা গিয়ে ভেতরে দেখে আসতে পারো। সামনেই দেখা যাচ্ছে আগ্রার তাজমহল, এইদিকে আছে ক্রাইস্ট দি রিডিমার, এইদিকে আছে জর্ডানের পেট্রা শহর। টোটালি এইখানে কিন্তু 4টে পিরামিড আছে, একটা খুবই ছোট। এই 4টে পিরামিডের মধ্যে একটা পিরামিডের ভেতরেই আছে মমি। এই একটা পিরামিড, এই একটা আছে, ওই পাশে একটা আছে, আর এর বা সাইডে একটা আছে পিরামিড। এখন এই পিরামিডটার ভেতরে গিয়ে তোমাদের মমিটা দেখিয়ে নিয়ে আসি। এই দেখো, এই যেই হচ্ছে রুমটা, আর এই যেই হচ্ছে মমি। দেখো, আর রুমটার ভেতরে দেখো পুরো সাইডেই আছে লাইট, আর এই সাইডে আছে এমন ধরনের কিছু ডিজাইন করা সব। চলো এখন বাইরে চলে যাই। এই যেই হচ্ছে বাইরের পরিবেশ। দিনের বেলার থেকে কিন্তু রাতের বেলা এইসব আরও বেশি সুন্দর লাগে, কারণ সব লাইটগুলো অন করা হয়। এর নিচেই আছে পিরামিডের নিচেই আছে যেসব লাইট, এইসব লাইটের জন্য কিন্তু রাতের বেলা এইসব আরও সুন্দর লাগে দেখতে। এইসব হলুদ লাইট রাতের বেলা পুরো পিরামিডের নিচেটা আলোকিত হয়ে থাকে, তার জন্য খুব সুন্দর লাগে দেখতে। এখন আমি এক এক করেই তোমাদের সব এখানে সপ্তম আশ্চর্যই দেখাবো। পিরামিড তো দেখা হলো, এবার সামনে আছে জর্ডানের পেট্রা শহর। এইখানেই আছে এমন একটা ব্রিজ যার নিচেই আছে জল, এখানে হয়তো মাছও আছে। এইখান থেকেই এখন তোমাদের দেখাবো জর্ডানের পেট্রা শহর, যেটা অনেক বছর লোকানো অবস্থায় ছিল। এটাই হচ্ছে জর্ডানের পেট্রা শহর। এই জর্ডানের পেট্রা শহরে তখনকার সময় যেসব ভাস্কর্য স্মৃতিকলা ছিল সেই সব জিনিস কিন্তু এই পেট্রা শহরের ভেতরে আছে। ওপরে আছে লাইট, সব লাইট কিন্তু রাতের বেলায় জ্বালানো হয়। নিচেও আছে লাইট। আর এই পেট্রা শহরের সামনেই আছে এই যে হচ্ছে ফুড জোন। তোমরা কিন্তু এই ইকো পার্কে আসলে ভেতরে খাবার নিয়ে আসতে পারো, আর এইখানে ছোট পিকনিক টাইপের করতে পারো। আর যারা খাবার না নিয়ে আসবে তারা কিন্তু এইখান থেকেই চাইলে খাবার নিয়ে খেতে পারো। পেট্রা স্টাইলে ফুড জোন আছে, এখান থেকে খাবার কিনে চাইলে তোমরা পিকনিক টাইপের করতে পারো। এখন তোমাদের এই পেট্রা শহরের ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি। এটাই হচ্ছে জর্ডানের পেট্রা শহর, নিচেই আছে সব লাইট। ভেতরে ধূমপান করা বারণ আছে। আর এই যেই হচ্ছে ভেতরের অংশ, দেখো পুরোপুরি লাল মাটি দিয়ে তৈরি। এইদিকে আছে সব ভাস্কর্য স্মৃতিকলা যেই সব জিনিস আছে সব এইখানে তুলে ধরা হয়েছে। এখানে একটু অন্ধকার মতন আছে। এই যে
এই পেট্রা শহরের ভেতরে যেসব স্মৃতিকলা ছিল সেই সবই এইখানে এনে রাখা হয়েছে। শহরের সামনেই আছে এই যে পেট্রা স্টাইলে ফুড জোন। এইদিকেই আছে ক্রাইস্ট দি রিডিমাল। কতটাই না বিশাল এই ক্রাইস্ট দি রিডিমাল। প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন পুরো পৃথিবী অশান্ত হয়ে উঠেছিল, তখন দেশে শান্তি ফেরানোর জন্য তৈরি করা হয়েছিল এই ক্রাইস্ট দি রিডিমাল। কর্কোভাডো পাহাড়ের ওপর তৈরি এই ক্রাইস্ট দি রিডিমাল, সেটাই এখন বানানো হয়েছে এই কলকাতার ইকো পার্কে। সপ্তম আশ্চর্যের মধ্যে এই ক্রাইস্ট দি রিডিমাল কিন্তু তৃতীয় সপ্তম আশ্চর্য। এবার আমরা দেখতে এসেছি এইখানকার চতুর্থ সপ্তম আশ্চর্য, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে চিলি রয়েছে, যেখানে রয়েছে স্টার আইল্যান্ড। সেই স্টার আইল্যান্ডেই রাখা আছে এই বড় মাথাওয়ালা যেসব স্ট্যাচুগুলো দেখছো, এগুলোর নাম হচ্ছে মোয়াই। এইসবই রাখা আছে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে। এটাই হচ্ছে সেই স্টার আইল্যান্ডের মোয়াই। এই বড় মাথাওয়ালা হাত ছোট যে স্ট্যাচুগুলো দেখছো, এইসবের নাম হচ্ছে মোয়াই। এরপরেই আমরা সরাসরি চলে যাব এইখানকার আগ্রার তাজমহলে। পেট্রা শহরের এখানে কিন্তু এই যে সুন্দর চেয়ার টেবিল আছে, চাইলে তোমরা এখানে খাবার খেতে পারো। এখানে কিন্তু প্যাটিস, বিরিয়ানি এইসব তোমরা পাবে। এই যে জায়গা আছে বসার, আর এর সামনেই আছে এই যে আগ্রার সেই বিখ্যাত তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমের জন্য বানিয়েছিল, অসম্ভব সুন্দর। আর এইখানে কিন্তু এখন গরমের সময় একটু লোক কম আছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি এই 4 মাস এইখানে অসম্ভব লোক থাকে। অনেক লোকের একসঙ্গে আগমন ঘটে, ভিড় হয়। এই জায়গাগুলো বলতে গেলে সেই সময় ফাঁকাই থাকে না, সব জায়গায় পিকনিক টাইপের করে। যারাই এইখানে আসে বাড়ির থেকে কিছু খাবার বা এখান থেকে অর্ডার করে কিছু খাবার নিয়ে সেটা এইখানে বসেই খায়। এই যেই হচ্ছে সেই আগ্রার বিখ্যাত তাজমহল, দেখো পুরোপুরি সাদা রঙের। আমি যেহেতু এখনও আগ্রায় যাইনি, তো আমি এটা প্রথমবার দেখছি। প্রথমবার দেখে মনে হচ্ছে কি আমি আসলই দেখছি। আর এই যেই হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি আগ্রার তাজমহল, যদিও এটা আসল না, নকল। দেখে মনে হবে আসলই বানানো, দারুণভাবে বানানো, খুবই নিখুঁতভাবে সব কাজগুলো করা। এইদিকেই দেখা যাচ্ছে জর্ডানের পেট্রা শহর, এইদিকে আছে ক্রাইস্ট দি রিডিমাল, বেশ দারুণ। এইদিকেই আবার প্রামিটুকি দিচ্ছে। আর এই যেই হচ্ছে আগ্রার সেই তাজমহল, দেখো পুরো পাশটা আমি ঘুরে তোমাদের দেখাবো, নিখুঁতভাবে কাজ করা পুরো। এটাই ছিল আমাদের সপ্তম আশ্চর্যের মধ্যে 5 নম্বর সপ্তম আশ্চর্য। বন্ধুরা, আগ্রার তাজমহল দেখার পরে এখন আমরা চলে এসেছি 6 নম্বর সপ্তম আশ্চর্যের দিকে। এটা হচ্ছে চীনের প্রাচীর, পাথর এছাড়া মাটি দিয়ে তৈরি। এই চীনের প্রাচীরের উচ্চতা হচ্ছে 5 থেকে 8 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 8852 কিলোমিটার। এই চীনের প্রাচীর এতটাই বড় যে মহাকাশ থেকে খুবই ভালোভাবে এই চীনের প্রাচীর দেখা যায়। এছাড়া এই চীনের প্রাচীর এতটাই চওড়া যে একসঙ্গে 6 জন সৈনিক তার ঘোড়া নিয়ে পাশাপাশি যেতে পারে। এই চীনের প্রাচীর তৈরি করেছিলেন চীনের প্রথম সম্রাট সি ওয়ামতি। এই চীনের প্রাচীর মনুষ্য নির্মিত পৃথিবীর সবথেকে বড় স্থাপত্য। হচ্ছে আমাদের ইকো পার্কের 6ম সপ্তম আশ্চর্য এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা আমাদের ইকো পার্কে তৈরি করা হয়েছে। এছাড়া এই ইকো পার্কে যে সমস্ত আশ্চর্য আছে সবই কিন্তু খুব নিখুঁতভাবে তৈরি করা। 6 নম্বর সপ্তম আশ্চর্য দেখা শেষ। এইবার আমরা চলে যাব থেকে শেষেকার যে সপ্তম আশ্চর্য আছে 7 নম্বর সপ্তম আশ্চর্যে। বন্ধুরা, 6ম আশ্চর্য দেখার পরে এবার সবথেকে অন্তিম আশ্চর্য, শেষের আশ্চর্য। এটা হচ্ছে রোমের ইটালিতে তৈরি এমপি থিয়েটার। রোমের ইটালিতে তৈরি এই এমপি থিয়েটার এতটাই বৃহৎ যে এই এমপি থিয়েটারের ভিতরে 50 থেকে 80 হাজার লোক একসঙ্গে যেতে পারে। এছাড়া কিন্তু এইখানে গ্ল্যাডিটোরিয়াল প্রতিযোগিতা হয়। এছাড়া এখানে পশু শিকার, মৃত্যুদণ্ড দেওয়া হয়। যদিও এই রোমের ইটালিতে তৈরি এমপি থিয়েটার
ভূমিকম্প এছাড়া ডাকাতদের কবলে পড়ে বলতে গেলে প্রায় ধ্বংসপ্রায় হয়ে গেছে, কিন্তু তবুও রোমের ইটালিতে এটা খুবই ভালোভাবে রাখা হয়েছে এই এমপি থিয়েটার। তবে রোমের ইটালির থেকে কিন্তু এই ইকো পার্কে এমপি থিয়েটারটা আরও সুন্দরভাবে দেখানো হয়েছে। বন্ধুরা, এই এমপি থিয়েটারই ছিল আমাদের এই সপ্তম আশ্চর্যের মধ্যে সবথেকে শেষেকার সপ্তম আশ্চর্য এমপি থিয়েটার, যেটা রোমের ইটালিতে তৈরি। এই দিক থেকে আমরা ভেতরে এসেছিলাম, আর বাইরে বেরোনোর রাস্তা হচ্ছে এই দিকটায়। এই যেই হচ্ছে এক্সিট, এইখান থেকেই তোমাদের বাইরে বেরোতে হবে। এই যে বন্ধুরা, মোটামুটি করে সপ্তম আশ্চর্য 7টা আশ্চর্যই দেখেছি, আর এখন এখান থেকে বাইরে বেরিয়ে গেছি। এই পার্ক খোলার টাইম হচ্ছে সকাল 12:30টা থেকে রাত 8:30 পর্যন্ত। সপ্তাহে 7 দিনের মধ্যে একটা দিন মাত্র এই পার্ক বন্ধ থাকে, সেটা হচ্ছে সোমবার। এই সপ্তম আশ্চর্য দেখার জন্য টিকিট হচ্ছে 30 টাকা, আর পার্কের ভেতরে আসার জন্য টিকিট হচ্ছে 30 টাকা, টোটাল 60 টাকা। আর এই যেই হচ্ছে 4 নম্বর গেটের সাইড, এইদিকে আছে 4 নম্বর গেট, আর এইদিকে 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর এইদিকে আছে। আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।